আগেরবারে 500 টাকা দিয়ে দোয়া করেছে, এইবারে 200 টাকা দিয়ে আমাকে দোয়া করেছে। আসলে তো আমাকে দেয়নি, তার গুরুর নাম শুনে, দলের নাম শুনে, যে জায়গায় আসলে মানুষ কোনো খারাপ দিকে মন থাকে না, যে জায়গায় আসলে মানুষের মা ও বাবার প্রতি মহব্বত জাগে, ভালোবাসা জাগে, আল্লাহ রাসূলের প্রতি প্রেম জাগে, এই জায়গাটার মধ্যে কিন্তু বাবা কোনো খারাপ মন মানসিকতা কারো হয় না। কারণ আমরা সেই কর্মগুলো এখানে করি, সেই গুরু কথা শুনে, মা বাবার কথা শুনে আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন। বিশেষ করে আমরা যারা তরিকা করি, বিশেষ করে গুরু ধরা মানুষ যারা এই আসামে যারা পীর মুর্শিদ ধরে এবং যারা কলিয়াল মুর্শিদ, এদের প্রত্যেকের গোড়াটা কিন্তু বাংলাদেশ, তাই না? বাংলাদেশ থেকে আসছে। আমার আপনাদের সবকিছুই ভালো লাগছে, আমার কথার বেদবি নিয়েন না। আপনাদের এই ভারতবর্ষের যিনি একজন অলি, নিজামুদ্দিন আউলিয়া, শুনেন না? নিজামুদ্দিন আউলিয়া একটা জীবন ইতিহাসের মধ্যে আছে। আমি তো হয়তো আসি তো সর্বোচ্চ 7 দিন বা 15 দিন আছি আপনাদের দেশে, আমি কিন্তু বাবা চলে যাব। যে গুরু কথা শুনলে যদি কোনো মানুষ, কোনো শিল্পী কারো মনে শান্তি দেয়, আপনারা কম বেশি তাদেরকে বকশিশ দিবেন। কারণ আমার দয়াল বলেছেন যে গুরু বাক্য যিনি যার মুখ দিয়ে বলে, যিনি গুরু কথা বলে, উনি আমার গুরু সমতুল্য। রাধা বল্লভ বলেছে যিনি আমার গুরুর কথা শোনায়, ওই আমার পরম বন্ধু। আপনাদের দেশে সবকিছুই ভালো, এই জিনিসটা আপনাদের দেশে কম। এই কাজটা অবশ্য যারা গুরু ধরা মানুষ, অন্যদের কাছে আমার আপত্তি নয়। যারা আপনাদের দেশে গান করে, যারা আপনাদেরকে শান্তি দেয়, যার গানে আপনারা শান্তি পান, তারা 10 টাকা পারেন, 20 টাকা পারেন দেবেন। এটা আমার তরিক জগৎ থেকে আপনাদের উপরে অনুরোধ রইল, এটা দিবেন। এটা আমার জন্য আমি বলি নাই, কারণ আমি তো চলে যাবো কালকে, হয়তো 2 দিন পরে। যদি তারপর আপনারা কখনো এরকম মিলন মেলায় বসে, কারণ যেমন গুরু দরবারে আসলে খালি হাতে আসতে হয় না। গুরুকে যদি কোনো মানুষ সেজদা করে, কোনো ভক্ত খালি হাতে করতে হয় না, এটা গুরুদের ওসিয়ত। গুরু বাণী যদি একজনের শুনে, যদি আমি 10টা টাকা দিই, একদিন তুমি বলতে পারবো মুখ দিয়ে, দয়াল আমার জীবনে আমি কোনো ইবাদত করতে পারি নাই, তোমার নাম শুনুন তো, তাই তো কিছু সহযোগিতা করেছিলাম, এই কথা তো বলতে পারবো। এই নতুন আপনাদের কাছে আমার ভুল টুটেল সকল আমাকে ক্ষমা করবেন, এবং সাধুর জন্য আমার ভুল। আমার গুরু বাড়ি হলো মানিকগঞ্জে, আর মারা পুকুরে শাহজালাল, আমার দল হলো শাহ নকুল শাহ। মানুষ জানলে তো অনেক কিছুই করে, না জানলে কিভাবে করে?
কথা আমি বলি বাবা এই বিষয় নিয়ে। আপনাদের নিজামুদ্দিন আলের নাম তো সবাই শুনছেন, এখানে গেছেন না? আর বাবা, নিজামুদ্দিন দরবারে যাই গেলে আগে কিন্তু আরেকটা দরবার জিয়ারত করতে হয়, সে দরবারটা হলো আমির খুসরু, তাই না? তো আমির খুসরু হইল নিজামুদ্দিন আউলিয়ার একজন ভক্ত। তাহলে গুরুর দরবার জিয়ারত করার আগে ভক্তের দরবার কেন জিয়ারত করে? যেমন এই যে আজকে মিলন মেলা, যারা পীর মুর্শিদ তারা